চট্টগ্রামের সমুদ্র উপকূলে রয়েছে 50-এরও বেশি শিপ ব্রেকিং ইয়ার্ড, কিন্তু গ্রিন শিপইয়ার্ড তকমা পেয়েছে কেবল 4টি। এই খাত থেকে প্রতি বছর সরকার রাজস্ব পায় প্রায় 1,500 কোটি টাকা। এছাড়াও দেশের ইস্পাত শিল্পের প্রায় 50% কাঁচামালের যোগান দেয় এই শিল্প। এতে প্রত্যক্ষ 20,000 মানুষের কর্মসংস্থান হয়েছে। কিন্তু আগামী বছর বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে এই শিল্প। পরিবেশ রক্ষায় হংকং কনভেনশনের কারণে গ্রিন শিপইয়ার্ডে পরিণত না হওয়া 46টি প্রতিষ্ঠান পড়বে বিপাকে, যার প্রভাব পড়তে পারে সমগ্র শিল্পে। যেই সব ইয়ার্ড হংকং কনভেনশনের আদলে ডেভেলপড হবে, শুধু ওই সব ইয়ার্ডগুলো শিপ আনতে পারবে। তো আমরা একটা সংখ্যা আমাদের মধ্যে আছে যে আমাদের যেই 70-80টা ইয়ার্ড আছে, এর মধ্যে অনেকগুলো ইয়ার্ড পিছিয়ে পড়বে। বর্তমানে বিশ্বে জাহাজ ভাঙায় প্রথম অবস্থানে আছে বাংলাদেশ। সবশেষ 2023 সালে দেশে জাহাজ ভাঙা হয়েছে 170টি। দ্বিতীয় অবস্থানে থাকা ভারত জাহাজ ভেঙেছে 140টি। তৃতীয় অবস্থানে থাকা তুর্কি 44টি এবং চতুর্থ অবস্থানে থাকা পাকিস্তান 15টি করে জাহাজ ভেঙেছে। এখনও বিশ্বে প্রায় 15,000 জাহাজ রিসাইক্লিংয়ের অপেক্ষায় আছে। কিন্তু গ্রিন শিপইয়ার্ড না হলে এ বিপুল জাহাজ আসবে না বাংলাদেশে। আমরা আশা করব সরকারি সহযোগিতায়, ইন্টারন্যাশনাল কমিউনিটির সহযোগিতায় সবগুলো ইয়ার্ড গ্রিন হবে, এবং যদি এটা হয় তাহলে এটা বাংলাদেশের অর্থনীতির জন্য এটা একটা বুম হবে। কারণ হচ্ছে যে অনেকগুলো পুরনো জাহাজ তখন আসবে রিসাইক্লিংয়ের জন্য। বাংলাদেশে গ্রিন শিপইয়ার্ডের রূপান্তরের সবচেয়ে বড় বাধা হলো মূলধন। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে 4 মাস বৃষ্টিপাত থাকে। এ সময় ইয়ার্ড কর্দমাক্ত থাকে, তাই পুরো ইয়ার্ড কংক্রিট ঢালাই করতে হয়। এছাড়া জাহাজ একটু দূরে থাকলে সেখানে বার্থিং এবং ভারী ক্রেন সহ অন্যান্য যন্ত্রপাতি প্রয়োজন পড়ে। এতে এক একটি শিপইয়ার্ডকে গ্রিন শিপইয়ার্ডে পরিণত করতে 30 থেকে 40 কোটি টাকার প্রয়োজন পড়ে। এ অবস্থায় স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ এবং বিদেশিদের এ খাতে বিনিয়োগের আহ্বান বিশেষজ্ঞদের। বাইরের যত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলি আছে, তারা যদি কোনো ফাইন্যান্সিয়াল গেটওয়ে থ্রু বাংলাদেশ ব্যাংক আর থ্রু এনি শিডিউল ব্যাংক একটা প্রসেস বের করতে পারে যে টু ইনভেস্ট টু পারচেজ এ শিপ, তাহলে এটা এই ইন্ডাস্ট্রির জন্য একটা হিউজ আমাদের মনে হয় হিউজ একটা অ্যাডভান্টেজ হবে। 2023 সালে বাংলাদেশ 32,32,593 টনের জাহাজ ভেঙেছে। একই সময়ে ভারত ভেঙেছে 26,10,849 টন। তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তান ভেঙেছে 6,80,802 টনের জাহাজ, যা ইস্পাত শিল্পের স্ক্র্যাপ হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশ যেভাবে গ্রিন শিপইয়ার্ডে রূপান্তর করছে ইয়ার্ডগুলোকে, তাতে সন্তোষ প্রকাশ করেন নরওয়ের রাষ্ট্রদূত। আগামীতে এ খাতে সব ধরনের সহায়তার কথাও জানান তিনি। We see that this has been extremely efficient. Not a lot of Norwegian money has gone into it, but it was the right money to the right persons at the right time. And that's why we are seeing this success we're seeing now. 2025 সালের 26 জুন হংকং কনভেনশন কার্যকর হবে। তবে বাংলাদেশের ব্যবসায়ীরা আরও অন্তত 2 বছর সময় বাড়াবার আবেদন করবেন বলে জানিয়েছেন। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।